মৌসুমে শেষের দিকে এগোতে থাকা একাদশ বিপিএলের আরেকটি নেতিবাচক দিক। এবার বিদেশি তারকা ক্রিকেটারের উজ্জ্বল্য নেই বললেই চলে। ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি, সিলেট পর্বের পর থেকে এই দলে নেই কাইল মায়ার্সও, তবে মোহাম্মদ নবী এখনও আছেন। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসও চলে গেছেন সিলেট পর্ব শেষে। এরপরও যে বিপিএলে ভালো খেলা হচ্ছে না তা কিন্তু নয়। উইকেট দারুণ, টুর্নামেন্টে এবারই টি-20 সুলভ রানের প্রবাহ বেশি, 200 রানও তাড়া হয়ে যাচ্ছে বারবার। টিকিটের মূল্য অনেকটাই কমিয়ে আনায় সাধারণ দর্শকেরা খেলা দেখতে পাচ্ছেন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ সকল ভেন্যুতেই দর্শক ভরপুর। বিপিএলের শেষাংশে এসে অন্যান্য বিতর্ক ঢেকে টুর্নামেন্ট জমানো আরেক ইতিবাচক আলো ফেলার পথ একটাই, প্লে অফ সামনে রেখে শেষ 4-এর দলগুলো যদি বিদেশি বড় তারকা ক্রিকেটার আনে। আসার কথা, এরই মধ্যে প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়া রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল সে লক্ষ্যে মাঠে নেমেছে। আগের 3 বিদেশি ইফতেখার আহমেদ, খুশদিল শাহ ও আকিব জাবেদকে রেখে অস্ট্রেলিয়ার ডেভিডকে আনাও চূড়ান্ত করে ফেলেছে রংপুর ফ্র্যাঞ্চাইজির দাবি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে। আজ সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে সমস্যা হওয়ার কথা নয়। প্লে অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাকে, আর নারেনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রংপুর রাইডার্সের। ওয়ার্নার এর আগে 2018-19 মৌসুমে বিপিএল খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে। নারিন তো বিপিএল এর পরিচিত মুখী, এ পর্যন্ত 6 মৌসুম খেলে ফেলেছেন এই বিপিএলে, সর্বশেষ গত মৌসুমে। 2 ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-20তে আবুধাবিতে নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারিনের। নাইট রাইডার্স যদি প্লে অফে ওঠে তাহলে নারিনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে। দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, টিমে ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারিনের সঙ্গে চুক্তি হয়েছে, তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে। সেভাবেই চুক্তি হয়েছে। অবশ্য নারায়ণ শেষ পর্যন্ত না এলেও মন্দের ভালো রংপুর রাইডার্সের। আবুধাবি নাইট রাইডার্স প্লে অফে গেলে যে নারায়ণের মতো ফরচুন বরিশালেরও কাইল মায়ার্সও আর আসবে না বিপিএলে। বরিশাল অবশ্য শুধু মায়ার্সের অপেক্ষায় বসে নাই, অন্য পুরনোদের ধরে রেখে নতুনেও চোখ রাখছে দলটি। দলের এক কর্মকর্তা বলেছেন, আমরা SA টি-20 আর অন্য লিগগুলো শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছি। ফ্রি হলে কাইল মায়ার্স ফিরতে পারেন, বড় কোনো পেসারও আনা হতে পারে, নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেও হতে পারেন। 2-3 দিনের মধ্যে এটি চূড়ান্ত হবে। প্লে অফের বাকি 2 দল এখনও অনিশ্চিত। অঙ্কের হিসেবে সব দলেরই সম্ভাবনা রয়েছে, এমনকি এখন পর্যন্ত মাত্র 2টি জয় পাওয়া সিলেট সিক্সার্সেরও। তবে সম্ভাব্য ভবিষ্যৎ বুঝতে পেরে আর কোনো বিদেশি আনছে না তারা। চোটের কারণে রাকিম কার্নাওয়ালকে ছেড়ে দিতে অনুরোধ করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কাউন্টি দল থেকে একই অনুরোধ এসেছিল রিস টপলির জন্যও, দুজনেই আর দলে নেই। প্লে অফে গেলে খুলনা টাইগার্স অবশ্য ভালো ক্রিকেটার আনতে চাইবে। এরই মধ্যে যোগাযোগও শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজির মালিক ইকবাল মাহমুদ জানিয়েছে, পুরনো কাউকেই তারা ছাড়ছেন না। টপ অর্ডারের ভালো একজন ব্যাটসম্যান আনতে তারা বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, SA টি-20 দলগুলোর মধ্যে যেগুলো কোয়ালিফাই করতে পারবে না সেখান থেকে অথবা বিগ ব্যাশ থেকে কাউকে আনতে চাই। একজন পেস বোলারও আনার চেষ্টা করছি, তবে এখনও কিছু নিশ্চিত হয়নি। চিটাগাং কিংসের পুরনোদের মধ্যে পরশু রাতে চলে গেছেন ওয়াসিম জুনিয়র, সেটাও তার বিয়ে ঠিক হয়েছে এই জন্যে। স্ত্রীর অসুস্থতার কারণে বিনুরা ফার্নান্ডো শ্রীলঙ্কা গিয়ে কাল আবার ফিরেছেন। দলের ম্যানেজার লাবলুর রহমান জানিয়েছেন, তাদের পরিকল্পনা আছে প্লে অফে যেতে পারলে বড় কাউকে আনা। কাগজে কলমে এখনও শেষ 4-এর সম্ভাবনা থাকলেও ঢাকা ক্যাপিটালসের আপাতত নতুন বিদেশি আনার পরিকল্পনা নেই। তবে যতক্ষণ টুর্নামেন্টে আছে ঢাকা তাদের পুরনোদের ধরে রাখবে। আরেক ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ভবিষ্যৎ চিন্তা কি সেটাই স্পষ্ট নয়। অবশ্য নতুন বিদেশি আনার মতো অবস্থাও নেই দলটির। টাকা না পাওয়ায় কাল তো পুরনো বিদেশিরা মাঠেই নামেনি।